শুধু আকাশে মিসাইলের গর্জন নয়, সমুদ্রের নীল জলরাশির গভীরেও নতুন শক্তির ইতিহাস রচনা করেছে এশিয়ার পরাশক্তি চীন। একদিকে আকাশে উঠছে অত্যাধুনিক ফ্লাইং রাডার, অন্যদিকে সমুদ্রের বুকে দানবীয় রণতরী, আর পানির নিচে ঘাপটি মেরে রয়েছে সাবমেরিনের বহর। সব মিলিয়ে আমেরিকার সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে বহুমাত্রিক যুদ্ধ নেটওয়ার্ক গড়ে তুলেছে চীন। যুদ্ধক্ষেত্রে সমুদ্র, আকাশ ও মহাকাশকে এক সুতোয় বেঁধে বেইজিং এমন এক সক্ষমতা অর্জনের দাবি করছে যা প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত মার্কিন বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কি এই নতুন সামরিক শক্তি আর কতটা বদলে দিতে পারে ভবিষ্যতের যুদ্ধচিত্র, তা নিয়ে চিন্তায় ওয়াশিংটন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে চীন। দেশটির সামরিক আধুনিকায়নের যাত্রায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথমবারের মতো অত্যাধুনিক টাইপ 055 ডিস্ট্রয়ারকে আকাশভিত্তিক রাডার বিমানের সঙ্গে সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করে বাস্তব ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনা করেছে চীনা নৌবাহিনী। গত মে মাসে পরিচালিত এই মহড়ায় অংশ নেয় টাইপ 005 শ্রেণীর যুদ্ধজাহাজ লাসা। অনুশীলনের সময় জাহাজটি নিজস্ব রাডারের পরিবর্তে আকাশে অবস্থানরত কেজে 500 এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানের কাছ থেকে রিয়েল টাইম টার্গেটিং তথ্য গ্রহণ করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি সিচুয়েশন কানেক্টিভিটি বা সমন্বিত যুদ্ধক্ষেত্র তথ্য ব্যবস্থার একটি বাস্তব প্রয়োগ। এই ব্যবস্থায় সমুদ্রের যুদ্ধজাহাজ, আকাশে নজরদারি বিমান, যুদ্ধ বিমান এবং মহাকাশের স্যাটেলাইট একই নেটওয়ার্কে যুক্ত থেকে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান করতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে দ্রুত এবং নির্ভুল ধারণা পাওয়া সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো পৃথিবীর বক্রতার সীমাবদ্ধতা অতিক্রম করা। সাধারণত সমুদ্র পৃষ্ঠে থাকা জাহাজের রাডার নির্দিষ্ট দূরত্বের পর নিচু দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত করতে পারে না। কিন্তু আকাশে থাকা কেজে 500 ধরনের রাডার বিমান শত শত কিলোমিটার দূর পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম। ফলে সম্ভাব্য হুমকি অনেক আগেই শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। একই সঙ্গে এই সমন্বিত নেটওয়ার্ক ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলা মোকাবিলাতেও কার্যকর ভূমিকা রাখতে পারে। স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু বন্টনের মাধ্যমে আরও দক্ষ ও কার্যকর হয়ে ওঠে প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক বিশ্লেষকদের মতে ধীরে ধীরে মোসাইক ওয়ারফেয়ার ধারণার দিকে এগোচ্ছে শি প্রশাসন, যেখানে বিভিন্ন সামরিক প্ল্যাটফর্ম একটি সমন্বিত ও অভিযোজন সম্পন্ন যুদ্ধশক্তি গড়ে তোলে। বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতে চীনের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ান থেকে কেজে 600 রাডার বিমান পরিচালনা শুরু হলে টাইপ 055 ডিস্ট্রয়ারগুলোর নজরদারি, প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলার সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর সেটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য তৈরি করতে পারে নতুন কৌশলগত চ্যালেঞ্জ। রায়হান কবির শুভ্র, ৭১।